তুমি যদি ভগবান প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ যে দাও ওগো ভগবান তবে কেন দুঃখ যে দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ওগো দয়াময় তুমি যে সকলের কারণ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ওগো দয়াময় তুমি যে সকলের কারণ তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ওগো দয়াময় তুমি যে সকলের কারণ আর তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ওগো দয়াময় তুমি যে সকলের জীবন তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও আমি যে তোমায় চিনতে পারিনি প্রভু আমি যে তোমায় চিনতে তুমি আমাকে কৃপা করো প্রভু কৃপা করো প্রভু একবার ও হৃদয়ময় ভগবান মাঝি শান্ত হও মাঝি দেখো মাঝি তুমি যেমন আমায় নদী
নদীর কিনারায় সারা দিবস বসিয়ে রেখেছিলে, সেই কারণে তোকে আর এক জনম মাঝিগিরি করতে হবে। আগত কলিযুগে গৌর অবতারের 24 বৎসর বয়সে যখন আমি বৃন্দাবনে অভিমুখে কৃষ্ণ অন্বেষণে ছুটে যাব, নিত্যানন্দ চন্দ্রশেখর আমার শান্তি নিয়ে আসবে। আর ঠিক সেই সময় তুই তরি নিয়ে প্রস্তুত হয়ে থাকবি। আর সেই দিন যদি তুই এরকম ঘটনা ঘটাস, তাহলে তোকে সারা জীবন মাঝিগিরি করতে হবে। তাই হবে ঠাকুর, তাই হবে। আমি কি তোমার রাঙা চরণ পেতে পারি? হ্যাঁ পারি। রাজা বিশদসেনের রাজ্য দূর হতে দেখতে পেলেন একটি অশ্বত্থ গাছ। ঝোলা থেকে গরুরকে বাহির করে বললেন, যাও বাবা, ওই গাছটির ওপর তুমি চুপটি করে বসে থাকবে। আমার বিনা আদেশে তুমি যেন কাউকে কিছু বলবে না। এই বলে ঠাকুর আমার অন্তর্ধান হলেন। সেই রাজপথ ধরে এগিয়ে চলছে। রাজার বাড়ির দ্বার দেশে গিয়ে প্রহরীকে বললেন, হ্যাঁ রে দাঁড়ি, এটাই কি রাজা বিশদসেনের বাড়ি? হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, এটাই রাজা বিশদসেনের বাড়ি। তাই যদি হয় তাহলে তোদের রাজা বাবুকে একবার খবর দে, গিয়ে বলবি এক বৈষ্ণব ঠাকুর এসেছে সেবা করতে। তখনই ছুটলেন এক দাঁড়ি, গিয়ে রাজা বাবুকে বলে উঠলেন, রাজা বাবু, এক বৈষ্ণব ঠাকুর এসেছেন সেবা করতে। ও তাহলে যা, যেখানে সেবা হচ্ছে সেখানেই পাঠিয়ে দিবি, আমায় বলতে এসেছিস কেন? কিন্তু রাজা মশাই, তার সর্ব অঙ্গে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে, তাকে কোথায় আসন করে দেব? এই কথা শুনে রাজা রাগান্বিত হয়ে বললেন, কি তার গা থেকে পুজ রক্ত ঝরে পড়ছে? তাহলে যা, তাকে দ্বার দেশের শেষ প্রান্তে আসন করে দে। দাঁড়ি তাই করল। বৈষ্ণব ঠাকুর, রাজাবাবু বলে দিয়েছেন আপনার আসন দ্বার দেশের শেষ প্রান্তে। ও, তোদের রাজাবাবু এই কথা বলেছে? হ্যাঁ বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ রে দাঁড়ি, তোদের রাজা নাকি বৈষ্ণব সেবা দিচ্ছে, তাহলে আমার সেবা কখন দেবে? তোদের রাজাবাবুকে একবার জিজ্ঞাসা করে আয়। দাঁড়ি আবার ছুটলেন সেই রাজাবাবুর কাছে। রাজামশাই, সেই গলিত কুষ্ঠ বৈষ্ণব ক্ষুধায় কাতর, তার অন্নর ব্যবস্থা করুন। যা দাঁড়ি, কিছু অন্ন ঝুড়িতে নিয়ে সে যেখানেই বসে আছে সেখানেই আসন করে দিবি। দাঁড়ি তাই করলেন। আর এদিকে ভগবান আমার কি করলেন, সেই গলিত পুজ রক্ত হাত নিয়ে অন্ন ব্যঞ্জনাদির সঙ্গে মাখিয়ে বললেন, যা দাঁড়ি, তোদের রাজা রানীকে একবার ডেকে দে, তারা যেন এসে আমার প্রসাদ নিয়ে যায়। দাঁড়িয়ে আবার ছুটলেন। রাজামশাই, সেই গলিত কুষ্ঠ বৈষ্ণব আপনাকে রানীকে ডেকেছেন। কেন রে দাঁড়ি? তিনি বলে দিয়েছেন রাজা রানী এসে যেন তার প্রসাদ নিয়ে যায়। রাজা রাগান্বিত হয়ে বললেন, যা, তাকে গিয়ে বলবি তোর প্রসাদ পাবে যে বাইরে ঘুরছে সে, এ তো রাজা বাবুর যোগ্য প্রসাদ নয়। বৈষ্ণব ঠাকুর, রাজা রানী কেউ আসবেন না। রাজাবাবু কি বলেছেন জানেন? রাজাবাবু বলে দিয়েছেন আপনার প্রসাদ নয় ওই কুকুরকে ভক্ষণ করাবে,
বলো না গো ও অমন কথা বলো না। তোদের রাজা এই কথা বলেছে? তোদের রাজা এই কথা বলেছে? আচ্ছা, বলো তাহলে না। আমি কুকুরকেই ভক্ষণ করাবো। এই বলে ঠাকুর আমার অন্তর ধ্যান হলে এলেন সেই অসত্য বৃক্ষের তলদেশে। গরুরকে রাজি করিয়ে বললেন, গরু তুমি যদি আমার প্রসাদ পেতে চাও, আমার প্রসাদ পাওয়ার যদি তোমার বাসনা থাকে, তাহলে একটু অপেক্ষা করো, পেছনে আসছে। এই বলে ঠাকুর আমার অন্তর ধ্যান হলো। এদিকে গরু তখন বদন বেদন করে আকাশে উড়ে চলল, আর এদিকে সেই দাড়ি অন্য ঝুড়ি সমেত মাথায় নিয়ে গঙ্গার দিকে রওনা হলো। যখনই দাড়ি ঝুড়ি সমেত গঙ্গার দিকে ফেলতে যাবেন, অমনি গরুর ছো মেরে ঠোঁটের দাঁড়া দিয়ে সব অন্নগুলি ধরে ফেললেন। আর তার ঠোঁটের কাছ দিয়ে যেই অন্নগুলি পড়ে যাচ্ছিল, চতুর্ভুজ রূপী মা পতিত পাবনী গঙ্গা আমার হাতের ওপর হাত মিলেছে, হাতের উপর হাত মিলেছে, হাতের ওপর হাত মিলেছে, হাতের উপর হাত মিলেছে, পিতার প্রসাদ পাবে বলে, হাতের উপর হাত মিলেছে, পিতার প্রসাদ পাবে বলে, হাতের উপর হাত মিলেছে, বহু ভাগ্যে মিলে গেছে, হাতের উপর ওর হাত রেখেছে, বহু ভাগ্যে মিলে গেছে। আরে হাতের উপর হাত রেখেছে। এই দাড়ি সেই রূপ দর্শন করে ছুটে চললেন রাজা বাবুর কাছে। রাজা বাবু, রাজা বাবু, আপনার রাজ্যকে বাঁচান। কেন রে দাড়ি? আপনার কথা মতো সেই ঝুড়ি সমেত গঙ্গার দিকে ফেলতে গিয়ে দেখলাম কোথা থেকে একটা বিরাট পাখি এসে তার বিরাট ঠোঁট দিয়ে সব অন্নগুলি ধরে ফেললেন। আমার মনে হয় ওই পাখিটি মনে করলে আপনার এই রাজ্যকে ঠোঁটে রেখে দিতে পারে। আর কি দেখলাম জানেন? আর দেখলাম তার ঠোঁটের কাছ দিয়ে যেই অন্নগুলি পড়ে যাচ্ছিল, চারটি হস্ত একটি মেয়ে সেই প্রসাদটাকে নিয়ে বদনে দিতেছে। এই কথা শুনে রাজা চমকে উঠলেন। হ্যাঁ রে দাঁড়ি, তুই ঠিকই দেখেছিস না মিথ্যা বলছিস? না রাজা বাবু, আমি ঠিক দেখেছি। তবে কি আমার কাছে আমার প্রভু এসেছিল? তবে কি আমার কাছে প্রভু এসেছিল? তাই যদি হয় তবে ওগো দয়াল, আর একবার এসো প্রভু গো। আমার আমি যে প্রভু, তোমায় চিনতে পারিনি প্রভু, প্রভু গো, আমার প্রভু, প্রভু গো, কৃপা করো দয়াল, আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু। দৈববাণী হলেন রাজা। রাজা, রাজা, তোর এত অহংকার যে প্রসাদ পাবার জন্য ক্ষীরদের কুলে কত যোগী ঋষি কেঁদে কেঁদে আখি হারা তারা সেই প্রসাদ পায় না, আর সেই প্রসাদ তোর অবজ্ঞা। তবে তুই আমার প্রসাদ পাবি, তাহলে তোকে 7 জনম কুকুর হতে হবে, আর শেষ জন্মে আমি তোকে নিজের হাতে প্রসাদ ভক্ষণ করাবো, আর সেই দিনই হবে তোর প্রাপ্তি। তাই নিমাই সেই নীলম্বর চক্রবর্তী অর্থাৎ তার দাদুকে বলে উঠলেন, ওগো দাদু, এই রাজা বিশৎসেনী ছিল সেই কুকুর, অন্ন প্রসাদ পেয়ে প্রাপ্তি লাভ হয়ে গেছে। হে ভক্তমণ্ডলী,
বিষয়বস্তু রাখিলাম। আমি আমার কোনো এক জন্মের সুসুকৃতির ফলে আজ আমি এই পথ অবলম্বন করেছি।